আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। বাবাজান, মায়াটা আজকাল জামা জামা করে কানছে। ওরা তো একটা জামা কিনা দেওয়ান লাগে, রোজা তো প্রায় শেষ হয়ে গেল। মা, ওর জন্য দরকার, তোমার জন্য দরকার, সবই তো দরকার, কিন্তু টাকা পয়সাই তো পাইতেছি না। আমার কিছু লাগবো না, খালি ওরে দিলে হইব। আমি জাকাতের কাপড় পাইয়া যাবো। এটা তুমি কেমন কথা কইলা? তুমি জাকাতের কাপড় নিবা মানে? আমরা গরিব মানুষ, জাকাতের কাপড় কি আমরা নিতে পারি না? তুমি গরিব? তুমি গরিব? মা, তোমার দুইটা সন্তান আছে। যে মায়ের দুইটা সন্তান আছে সে কোনোদিন গরিব হইতে পারে না। আচ্ছা মা, আমি কি কোনোদিন কইছি যে ঈদে তোমার আমি কাপড় দেবো না? কোনোদিন কি কইছি যে আমি তোমার ভরণ পোষণ করুম না? তোমার যখন যা লাগে আমি যেমনে পারছি তেমনি তোমারে দেই না? ও বাজান, তুই রাগ করস কেন? আমি কি কোনো রাগের কথা কইছি? আমি রাগ করে নেই মা, তোমার এই কথা আমি খুব কষ্ট হইলাম। তোমার লেগে, টুনির লেগে আমি কত কষ্ট করি, কেমনে কেমনে ব্যবস্থা করি তোমরা জানো না। তারপরে যদি তুমি কও জাকাতের কাপড় নিবা, এটা কি সন্তান হয়ে আমি মানতে পারি? কও। ঠিক আছে বাজান, আমি জাকাতের কাপড় নিব না, তারপর তুই কোনো কষ্ট পাইস না মনে। শোনো মা, আমি একটা জিনিস বিশ্বাস করি, যতদিন জান থাকবে ততদিন লইরা যাও। কষ্ট হইব, খাওন থাকবো না, টাকা থাকবো না, পয়সা থাকবো না, তারপরও কোনোদিন কারো কাছে মাথা নোয়াবো না, কারো কাছ থেকে কোনো কিছু ফ্রিতে নেওয়ার চিন্তা করবো না, কোনোদিনও না। ও বাজান, তুই কত সুন্দর করে কথা কস। এত সুন্দর করে কথা কওয়া তোরে কে শিখাইছে? শুনবা মা, আমারই কারা শিখাইছে? কে? আমার স্যার, আমার মাস্টার, আমার আদর্শ আলী স্যার। আমি তো পড়াশোনায় ভালো ছিলাম মা, এই জন্য আলী স্যার আমার খুব পছন্দ করত। এখনো দেখা হলে বলে, কিরে সবুজ, তুই যদি পড়াশোনাটা করতি খুব ভালো করতি। স্যার আমার খুব পছন্দ করে মা, আমিও স্যারের খুব পছন্দ করি মা। আমি স্যারের জন্য আমার জীবন দিতে পারি। বাজান রে, পয়সার অভাবে তোরে লেখাপড়া করাইতে পারি নাই। বাজান, তুই যদি পড়াশোনাটা করতি তাহলে তুইও তখন অনেক বড় অফিসার হইতে পারতি। থাক মা, আফসোস করো না, সবার জীবনে সবকিছু হয় না। পড়াশোনা করতে পারিনি তাতে কি হয়েছে? যেটা করতেছি সেটা তো সৎভাবেই করতেছি, তাই না? শোনো, দিন শেষে সততাই সর্বশেষ কথা। আমার চেয়েও কত বড় বড় শিক্ষিত ডিগ্রি নেওয়া মানুষ কত অসৎ কাজ করতেছে, আর আমি তো সেখানে ভালোই আছি, তাই না? আমি তোরে দোয়া করি বাজান, আল্লাহ তোর ভালো করবো। তুই অনেক বড় হবি বাজান, তুই অনেক বড় হবি। সারাটা জীবন কষ্ট করলেন, এখনো কষ্ট করতেছেন, আপনার কি শান্তি পাইতে মন চায় না? আমি আর কষ্ট করলাম কই? কষ্ট তো করলে তোমরা। আমি তো শান্তিতে সারাটা জীবন কাটাই দিলাম, সৎভাবে থাকলাম, আর আমার সৎতার জন্য তোমরা কষ্ট করলা। ঠিক মতো খাওয়ান পড়ানো তোমাদের আমি দিচ্ছি বলে মনে হয় না। সৎ থাকতে গিয়ে আপনিও তো কষ্ট করছেন,
কোনোদিন দুই ঈদ ছাড়া দুইটা কাজ জামা পরছেন, নতুন কোনো কাপড় কিনতে চান নাই, এক জোড়া জুতা পইরা সময় কাটাইছেন, দিন পার করছেন। জুতা ছিঁড়া গেছে তারপরও সেলাই কইরা কইরা পরছেন। পোলা পানির শখ আহ্লাদ পূরণ করতে গিয়া নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিচ্ছেন। এই কথাটা তো তোমার ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য। হ্যাঁ, সারাটা জীবন তোমার খালি দুইটা শাড়ি কিনে দিচ্ছি তো, আর কোনো বাড়তি কাপড় চোপড় নাই। ছেলে মেয়ে মানুষ করতে গিয়া কত কষ্ট করছো, এই পুরান শাড়ি সেলাই করে করে পরছো। তারপর সন্তান রে পেটে ভাতে রাখার জন্য নিজে কতদিন না খেয়েছিলা। হ্যাঁ, জি না, আমি সব সময় খাইছি। আমার চোখ তুমি কিভাবে এড়াইবা বলো? আমি কিন্তু জানি আমাদের খাওয়ার পর তুমি নিজের খাওয়ার সময় গিয়া এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়তা। আর এটা যখন আমি দেখছি আমার যে কি কষ্ট লাগতো, মনে হইতো আমি তোমার জীবনটাই সারখার করে দিলাম। আমার কিন্তু খারাপ লাগে নাই। আমার কাছে মনে হয়েছে আপনার মতো স্বামী পাইয়া আমি গর্বিত। আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে আমি আছি। এই যে আরে কিরে মিঠু, কি হয়েছে? কিসে? বাবা আমার চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কি বলতেছিস তুই? তোর চাকরি হয়ে গেছে? আব্বা এখন থেকে তোমার দায়িত্ব আমার, তোমার আর কষ্ট করতে হবে না, কারণ আমি তো এখন বেকার নাই, আমার চাকরি হয়েছে আব্বা। আরে চাকরি পাবি না কিছুর জন্য? তুই তো চাকরি পাবি, তুই আলী মাস্টারের ছেলে না, তোরে চাকরি দিব না এমন লোক আছে নি? তোর বলছিলাম না ভাজান, একবার চাকরি হয় না তো কি হয়েছে, আরেকবার চেষ্টা করলে হয়ে যাইব। আমার যে কি খুশি লাগতেছে। আব্বা তোমার কাছে 2000 টাকা হইব, আমি মিষ্টি কিনে আনবো, সবাই মিষ্টি খাওয়াবো। আমার কাছে তো কোনো টাকা নাই। টাকা নাই? নাই তো কি হয়েছে, মিষ্টি আনলাম না, মিষ্টির দরকার কি? আমার ছেলে 1 টাকা খরচা না কইরা সৎভাবে চাকরিটা পাইছে, এর চেয়ে খুশির আর কি আছে? আয় বাজার বুকে আয়, খুশিতে আমার চোখটা আমার যে কি ভালো লাগতেছে বাজার, খুশিতে চোখে পানি ছিল। আব্বা আব্বা তুমি কাইন্দো না আব্বা। এটা কান্দন না, এটা হচ্ছে খুশি, খুশিতে পানি বেরিয়ে গেছে। বাজান বাজান, সারা জীবন সৎ থাকবি, সৎভাবে চাকরি করবি, জীবনে 1 টাকা ঘুষ খাবি না। বাজান ঠিক আছে আব্বা। মাগো আমারে কয়টা টাকা দাও না। টাকা নাই। দাও না মা। আরে বাবা বললাম তো টাকা নাই। আমি গরিব মানুষ, আমারে দিলে কমবো না। কি মুসিবত রে বাবা, আমি কি আপনার জন্য এখানে টাকা নিয়ে বসে আছি? হাতে বিষ আছে, খাবেন? বিষ দিয়ে আমি কি করবো? কি করবেন আর খায়া মরে যাবেন? এমনি ভিক্ষা করে চলেন, এই জীবন রেখে লাভটা কি? খান না, বিষ খায় মরে যান, মামলা খতম, ডিসমিস। ভিক্ষা করি বলে মস্কারা করতেছো মা। আত্মহত্যা করা ঠিক না, আত্মহত্যা করা মহাপাপ। তাছাড়া আমি রোজা রাখছি, রোজা রাখা বিষ খাওয়ার মতো বড় পাপ আর হয় না। তাহলে এখানে ভাগেন তো। ভিক্ষা না দাও, একটা কাজ করবে মা। কি কাজ? আমার একবার বাবা বলে ডাকবা। আমার মাইয়াটা তোমার মতোই আসিল, ওরে আমি হারাই ফেলছি। এই আপনি তো অনেক ফাজিল লোক, অনেকক্ষণ যাবত বিরক্ত করতেছেন। আপনি কেন থেকে যাবেন নাকি লোকজন ডাকমু? না মা, লোকজন ডাকুন লাগবো না, অনেকদিন তো আব্বা ডাক শুনি না, তাই আর কি বলছিলাম। লাগবো না মা, থাক, লাগবো না, লাগবো না। মহা বিপদ এদেরকে নিয়ে। এই দাঁড়ান, কইছিলেন আপনি? আমি সে কোন থেকে আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি এত দেরি করে এলেন কেন? আমি আপনার বলছি অপেক্ষা করতে, আর আপনার সাথে আমার দেখা হবে এটা কোনো কথা ছিল? না, আমার সাথে দেখা হওয়ার কথা ছিল না, কিন্তু
আপনার আমার সাথে দেখাও করতে হবে, কথাও কইতে হবে, এবং আপনার আমার বিয়েও করতে হবে। আর যদি আপনি আমার বিয়ে না করেন তাহলে এই যে দেখেন বিষের বোতল, এটা খায় আজকে আমি মরে যাবো। কারণ আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। বিষ খাবেন? হ, বিষ খামো। আপনার বউ হইতে না পারলে এই জীবন রেখে কোনো লাভ নাই তো, এদিকে বিষ খাই মরে যাবো। আচ্ছা তাই খান, আমি বিষ খান, আমি দেখি। খাবো খাবো কিন্তু সত্যি সত্যি। আরে খান না, রমজান মাসে রোজা রাখেন নাই, বিষ খাবেন, খান। আমারও শখ, আমি জীবনে গাড়ির সামনে থেকে সুইসাইড করতে দেখি নাই, আজকে দেখবো, খান। না 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 থাক, খাবো না। আমি বিষ খেলে আপনার কে ভালোবাসবো কম? আরে না, খাবেন না কেন, খান। আচ্ছা আপনি তো নিষ্ঠুর কেন কম তো? কি হয় আমার বিয়ে করলে? আমি তো আপনার ভালোবাসি, আপনি কেন বুঝেন না? শোনেন, আপনার একটা কথা বলি। আমার গতকাল একটা চাকরি হয়েছে, সরকারি চাকরি। চাকরির সংবাদ শুই না আমার আব্বা মিষ্টি কিনতে পারে নাই। কেন পারে নাই জানেন? কারণ আমার আব্বার কাছে টাকা ছিল না। আমার আব্বা আমগুলো লেগা অনেক কষ্ট করছে, আর এখন সময় হয়েছে আমার এই কষ্টের প্রতিদান দেওয়ার। আমি এখন চাইলেও বিয়ে করতে পারবো না। সো ফারদার আপনি আমার আর বিয়ের জন্য বিরক্ত করবেন না। যদি বিরক্ত করেন, আমি আপনার সাথে এমন খারাপ ব্যবহার করবো আপনি জীবনে ভুলতে পারবেন না। তিশা, তুমি আমার লগে যোগাযোগ করতেছো না, আমার লগে দেখাও করতেছো না, এমন করে শুনলে তো আমি মরে যাবো। আমি তোমার বিয়ে করতে পারবো না আবুল। কি? হ, আমার পক্ষে তোমার বিয়ে করা সম্ভব না। কেন? কারণ আমার পরিবার চায় না তোমার সাথে আমার বিয়ে হোক। তাহলে এতদিনের প্রেম ভালোবাসা সব কি মিশা ছিল? না, সব সত্য। আমি তোমার ভালোবাসি, হয়তো সারা জীবনই ভালোবাসবো, কিন্তু তাও আমি তোমার বিয়ে করতে পারবো না। ভালোবাসলে বিয়ে করতে পারবো না কেন? ভালোবাসলে যে বিয়ে করতে হবে এমন কোনো কথা কোথাও লেখা আছে না? কোনো আইন আছে? তিশা, ভালোবাসা কোনো আইন মানে না, কোনো বাধা মানে না। সব বাধা অতিক্রম করে ভালোবাসার সাকসেস করতে হয়। জানি, কিন্তু তুমি কি এটা জানো যারে নিয়ে লড়াই করতে হয় সে যোগ্য হতে হয়? তুমি তো যোগ্য না। তুমি যে পরিবার থেকে আইছো, তুমি আর তোমার পরিবার মিললে যা করো এগুলো আমার পরিবারের লোকে যায় না আবুল। তোমার পরিবার আর আমার পরিবারের মধ্যে আকাশ পাতালের তফাৎ। সেটা কি প্রেম করার আগে মনে আছিল না? না, আসিল না। আমি তো জোর করে তোমার লোকে প্রেম করি নাই, করছি। তুমি কিভাবে আমরা রাজি করেছিলে মনে আছে? আমার কিন্তু সব মনে আছে। স্কুল থেকে আয়নের সময় তুমি 20-এর বোতল হাতে নিয়ে দাঁড়াই থাকতা আর বলতা আমি যদি প্রেম করতে রাজি না হই তুমি ওই 20 খাইয়ে আত্মহত্যা করবা। আমি ছোট মানুষ ছিলাম, বয়স কম ছিল, আমি ভয় পেয়ে গেছিলাম, তোমার লাই মায়াও হয়েছিল, এই জন্যই তো আমি রাজি হয়ে গেছিলাম। বাহ, মানে এখন সব দোষ আমার। আমি তোমারে জোর করে প্রেমে ফেলাইছি, তুমি আমার ভালোবাসো নাই। আমি তোমারে ভালোবাসছি আবুল, আমি তোমারে এখনো ভালোবাসি, কিন্তু আমি তোমার বিয়ে করতে পারবো না। তিশা, আমি ভালো হয়ে যাবো। তিশা, সত্যি আমি তোমার লাগে ভালো হয়ে যাবো, আমারে বিশ্বাস করো। এখন আর ভালো হয়ে লাভ নাই আবুল। তুমি আর তোমার বাপে মিল্লা এই সুদের টাকার জন্য গ্রামের মানুষের যে পরিমাণ কষ্ট দিছো, খারাপ ব্যবহার করছো, তুমি ভালো হয়ে গেলেও তোমার কেউ বিশ্বাস করবো না, আর আমার বাপ মা তো জীবনও করবো না। তাহলে চলো আমরা পালাই যাই। না আবুল, আমি তোমার লোকে পালাইতে পারুম না। আমার বাপ একজন মাস্টার, সে অনেক নীতিবান মানুষ। আমার বাপে তার জীবনে এমন কোনো কাম করে না যার জন্য তার সম্মান নষ্ট হইব, আর আমি ওই মাস্টার বাড়ির মাইয়া হইয়া এমন কোনো কাম করুম না যার জন্য আমার বাপের মান ইজ্জত নষ্ট হইয়া যায়। তিশা, আমি তোর পায়ে দেবো, আমি তোমার সারা বাঁচবো না। তিশা, তিশা, আমি কিন্তু মরে যাবো তোমার সাথে, তুমি আমার পায়ে দিও না প্লিজ। আবুল, তুমি আমার দয়া করে মাফ করে দাও, আমি তোমার বিয়ে করতে পারুম না। তুমি তুমি ভালো দেখে একটা মেয়ে বিয়ে করো। তুমি তো তোমার জীবনে সবকিছু পাইছো, যা চাইছো সব পাইছো, আমরা না হয় না পাইলা। আমি তোমার ছাড়া অন্য কোনো মেয়ের বিয়ে করতে পারবো না। তুমি আমার মাফ করে দাও,
আমার কিচ্ছু করার নাই। আমি আমার পরিবারের ছোট কইরা কিচ্ছু করতে পারব না। ভালো থাকো। আল্লাহু 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 আল্লাহ। আলী, দাঁড়া বন্ধু। সালাম আলাইকুম, কেমন আছো বন্ধু? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি তো তোর বাড়ির দিকে যাইতেছিলাম। তো বাড়িতে যাবি নাকি এখানেই বলবি? না, দেখা যখন হয়ে গেল, কথাটা এই জায়গায় বইলা ফালাই। বল। বন্ধু, তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যা। আমার ছেলেটা তোর মেয়েরে বিয়ে করতে চায়, আমার মেয়েটাও তোর ছেলেরে বিয়ে করতে চায়। তারা দুইজনা বাড়িতে বসে কান্নাকাটি করতেছে। এই দৃশ্য আমি বাপ হয়ে দেখতে আমার আর ভালো লাগতেছে না। খারাপ তো সারা জীবন আমারও লাগছে বন্ধু। তুই আমার ছোটবেলার বন্ধু, আমি স্কুলের মাস্টার, সারা জীবন মাস্টারি করে পার করছি, কত কষ্ট করে ছেলে মেয়েগুলারে মানুষ করছি। কিন্তু তুই তুই কি করছিস? হারাম ব্যবসা, সুদের ব্যবসা করছিস। তোরে কতবার বলছি যে এইসব হারাম ব্যবসা বাদ দিয়া ভালো কোনো কাজ কাম কর, কিন্তু তুই আমার কথা শুনোস নাই। তোর আমি এটাও বলছিলাম যে ছেলে মেয়েগুলার অন্তত লেখাপড়া শেখায়, উচ্চ শিক্ষিত কর, মানুষের মতন মানুষ বানা, কিন্তু তুই সেটাও করস নাই। তা করে তোর মতোই বানাইছস। আর এখন তুই আসছস তোর সেই ছেলেমেয়ের সাথে আমার ছেলেমেয়ের বিবাহের সম্বন্ধ নিয়ে। তোর তো লজ্জা লাগা উচিত ছিল রে বন্ধু। বন্ধু, আমি তোকে অনেক টাকা দেব। আমি দরকার হলে তোর ছেলেকে 20 লক্ষ টাকা দেব। আরেকটা কথা, একটা ভালো চাকরিও দিয়ে দেবো। আমার না ওই উপর মহলে অনেক ভালো লোকজনের সাথে জানাশোনা আছে। আমি যদি তাদেরকে ঘুষ দিই, তাহলে কিন্তু তারা তোর ছেলেকে ভালো দেখে একটা চাকরি দিয়ে দিবে। দেখলি তো, খারাপ মানুষের মধ্যে কোনো সময় ভালো চিন্তা আসে না, খারাপ চিন্তাই আসে। তোর একটা কথা বলি, আমার ছেলের না আল্লাহর রহমতে গতকাল একটা চাকরি হয়ে গেছে, 1 টাকাও খরচা করতে হয়নি। এই মুহূর্তে তার কোনো টাকাও লাগবে না, চাকরিও লাগবে না। বন্ধু, তোর মেয়ে তো আমার ছেলেটাকে ভালোবাসে রে। জি না, বাসে না। হ্যাঁ, আমার মেয়ে তোর ছেলের সাথে একটা সম্পর্কে জড়ায় যাইতেছিল, কিন্তু সে বুঝতে পারছে যে এটা সে ঠিক কাজ করে নাই। আমার ছেলে মেয়ে আমার বাধ্যগত সন্তান। আমার মেয়ে বলছে যে আমার অমতে তোর ছেলে তো দূরের কথা, দুনিয়ার কোনো ছেলের এসে বিয়ে করবে। আমি আমার ছেলে মেয়ে সেইভাবে বড় করছি। তোমার মতন সুদ খাওয়াও শিখাই নাই, হারাম ব্যবসাও শিখাই নাই, মানুষ মারাও শিখাই নাই। সুতরাং তোর বাবার কোনো কারণ নেই যে আমার মেয়ে আমার কথার অবাধ্য হইয়া তোর ছেলের আব্দুরা পলায় যে। ও, তাইলে তুই তোর সততার অহংকার দেখাইতেছস? অবশ্যই দেখাইতেছি। আরে আমার জীবনে তো অহংকার করার মতো একটা জিনিসই আছে, সততা, অনেস্টি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা আমি সারা জীবন আমার ছাত্রছাত্রীরে শিখাইছি, আমার সন্তানদের আমি একই কথা শিখাইছি। অতএব তারা বা আমি কোন অবস্থাতেই তোর মতন পচা সবজির উপরে বসবো না। তোর মতন ওরকম সুদের ব্যবসা শিখাইনি, মানুষ মারা শিখাইনি। এত অহংকার করিস না। আমার কিন্তু অনেক টাকা আছে, সেই টাকা দিয়ে তোর এই মাস্টারি, সততা, অহংকার তুড়ি মারে কিনে ফেলতে পারি। আরে তোর মতো একজন মাস্টার তো আমার কাছে মশা আর মাছির মতো। ঠিকই বলছিস, মাছি হইলো আমি হইতেছি সৎ মাছি। একটা কথা জানোস তো, ওই শাক সবজি কেনার সময় সবজির উপরে যদি একটা মাছি গিয়া বসে, তাতে কিন্তু ওই সবজির দামের কোনো হেরফের হয় না। কিন্তু স্বর্ণ মাপার সময় যদি কোনো মাছি গিয়া পড়ে, তাহলে কিন্তু দাম 20-30 হাজার টাকা বাইরে যায়। আমি হইলাম গিয়া ওই স্বর্ণে বসা মাছির মতো। illallah